হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি জাস্ট একটা কথা জানিয়ে দিতে চাই। আজকে আমি জাস্ট এটা একটা মাধ্যমিকের ওপর শুরু করছি। তো আপকামিং যে ভিডিওস গুলো আসবে ওগুলোতে আমি আসলে তোমার হায়ার সেকেন্ডারি নিয়ে কথা বলবো, তারপরে গ্র্যাজুয়েশন নিয়ে কথা বলবো, স্পেশালি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, আর তারপরে আমি পলিটেকনিক নিয়ে কথা বলবো। তো এরকম চলতেই থাকবে। তো আমি just আজকে শুরু করছি মাধ্যমিক নিয়ে। ঠিক আছে? দেখো জেনারেলি আহা মেন ডিসকাশন যাওয়ার আগে আই হোপ তোমাদের মাধ্যমিক পরীক্ষা সবারই ভালো হয়েছে। খুব ভালো স্কোর করবে আই হোপ সো। বাট এখন যে প্রবলেমটা হলো যে মাধ্যমিকটা তো আমরা দিয়ে দিলাম, এর পরেরটা কি করা যাবে, তাই না? মানে মাধ্যমিক থেকে যে উচ্চ মাধ্যমিকে এখানে যে ডিসিশন নেওয়ার একটা কিছু জায়গা থাকে, যদিও এটা বলতে গেলে খুব একটা ভাইটাল রোল প্লে করে না লং ফিউচারে, বাট ইয়েস, এখানে তোমার আস্তে আস্তে তোমার নিজের যে পিলার গুলো ক্যারিয়ারে সেগুলো কিন্তু এখান থেকে তৈরি হয়। আর এখানে কিছু স্টুডেন্ট মানে খুব বাজে মিস্টেক করে ফেলে। তো সেগুলোই জাস্ট আমি এখানে তুলে ধরবো। তিনটা জিনিস নিয়ে আমি কথা বলবো, বেশি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার এখানে আমার মনে হয় না প্রয়োজন আছে। তিনটে পয়েন্ট নিয়ে আমার মনে হয় এখানে কথা বলা উচিত। ফার্স্ট পয়েন্ট যেটা, একটা যেটা তোমরা এখানে সবাই মাথায় রাখো, যে মাধ্যমিকটাতে হয়তো তোমরা অনেক খুব ভালো স্কোর করছো, বাট এখান থেকে যখন উচ্চ মাধ্যমিকে যাচ্ছ অনেকে ভাবে যে আমি মাধ্যমিকে খুব হাই স্কোর করে এসেছি, মানে প্রচন্ড হেভি ওয়েট, তুমি তোমার মার্কস তোমার যেটা আছে প্রচন্ড, তুমি অনেক বেশি বেশি মার্কস পেয়ে এখানে এসছো। তো তুমি তারপরে যখন এইচএসসি যখন যাচ্ছ ক্লাস 11 12 তখন তুমি ভাবছো তুমি ইউ নো এভরিথিং। হ্যাঁ, আর অ্যান্ড ইউ আর দ্য হিরো অফ এভরিথিং, ইউ ক্যান ডু এভরিথিং। তো এই যে মাইন্ডসেট গুলো থাকে না, বেশি হিরো ব্যাপারটা বা হিরোইজম যে ব্যাপারটা ওটা খুব চলে আসে অনেক স্টুডেন্টের মাঝখানে। বাট ওইখানেই ভুলটা হয়ে যায়। কেননা আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলে রাখি, মাধ্যমিক আর এইচএস এর দুটোর মাঝখানে কিন্তু বিশাল বড় একটা পার্থক্য আছে। মানে মাধ্যমিকের যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড বা যে সিলেবাস গুলো থাকে সেটা কিন্তু, আর এইচএস এর যে কোশ্চেনের সিলেবাস সেখানে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, মানে এতটাই ডিফারেন্স। তো তুমি যদি ভাবো এখানে বিশাল মার্কস পেয়েছো, তুমি এখানেও সেম মার্কস পাবে, সেটা সম্পূর্ণ ভুল। এই ভুলটা করো না। নিজেকে যতটা পারা যায় এমন ভাবে ট্রিট করো, ইউ ডোন্ট নো এনিথিং, ইউ ডোন্ট নো এনিথিং, মানে লাইক স্টে হাংরি স্টে ফুলিশ যে অ্যাপ্রোচটা সেখানে তুমি অবশ্যই কন্টিনিউ করে যাও। কেননা বেশি ভাব দেখাতে গিয়ে তুমি অনেকেই দেখবে, তুমি নিজেও দেখেছো যে অনেকেই যারা এই মাধ্যমে খুব ভালো স্কোর করেছে, হাই স্কোর করেছে, মানে স্টার মার্কস লেটার মার্কস যাই বলো না কেন, সেগুলো কিন্তু গিয়ে দেখছো যে এইচএসে তারা হারিয়ে যাচ্ছে, তাদের খুঁজে পাওয়া যায় না। তো এটা আমার ফার্স্ট অ্যাডভাইস ছিল যে ডোন্ট টেক ইট লাইটলি, বিকজ ইট ইজ নট সিম্পলি আ মাধ্যমিক সিলেবাস। এইচএস এর সিলেবাস যেটা আছে আর সেখানে পারফর্ম করা ইটস কোয়াইট ডিফিকাল্ট, মানে যদি ক্র্যাক করতে হয় কিছু। ঠিক আছে? তো এই দুটোকে লাইট ভুল করে নেবে না, ভুল করেও নেবে না, ভুল করেও নেবে না। তাহলে কিন্তু তুমি কিন্তু সেই তোমার ক্লাসরুম থেকে বা তোমার যে ফ্রেন্ড সার্কেল থেকে তুমিও কিন্তু গায়েব হয়ে যাবে। মানে এটা এতটাই হয়, মানে খুব হয়, মানে যারা খুব ভালো রেজাল্ট করে এইচএস কে খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে? তো এটা হচ্ছে ফার্স্ট ডে ছিল। আচ্ছা, দু নম্বর, দু নম্বর যেটা খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, যে তুমি এখন ডিসাইড করতে পারো যে তুমি কি নিয়ে পড়াশোনা করবে। এখানে এখানে অনেকে কনফিউজ হয়ে থাকে যে আমি আর্টস নিয়ে পড়বো নাকি কমার্স নিয়ে পড়বো না সায়েন্স নিয়ে পড়বো। আবার সায়েন্সের মধ্যে ওখানে ভাগ থাকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো বায়োলজি নিয়ে পড়বো। তো এইখানে এই ডিসিশন গুলো তোমাকে খুব ওয়াইজলি নিতে হবে। যারা তোমার আশেপাশে যারা মেন্টার আছে, যারা খুব এক্সপিরিয়েন্স লোক তোমাকে জানে যে তো আর তুমি নিজেকে যাও তোমার মধ্যে স্ট্রেংথ কি আছে, এখানে তোমাকে একটু অনেস্ট হতে হবে। মানে হোয়াট আই ট্রাই টু মিন দ্যাট, যে ধরো ও সায়েন্স নিচ্ছে বলে আমাকেও সায়েন্স নিতে হবে এর কোনো মানে নেই। আর সায়েন্স নিয়ে পড়ছে বলে যে ওর কেরিয়ার খুব ভালো হবে তারও কোনো মানে নেই। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার কি পোটেনশিয়াল আছে, তোমার নিজের উইকনেসগুলো তোমাকে তুমি ভালো করে জানো, সে নিজে তোমাকে ডিসিশন নিতে হবে। একটা জাস্ট এক্সাম্পল বলে দিই, এই ডিসিশনটা আটটা ভাবে নেওয়া যেতে পারে। যেমন তোমরা হয়তো অনেকেই নাম শুনছো টিনা দাবি। টিনা দাবি হচ্ছে আইএস এর টপার ছিল। সে কিন্তু খুব প্রথম থেকে প্ল্যান করে পড়েছিল, তার জন্য কি হয়েছিল না, সে কিন্তু তোমার ক্লাস 10th এর পরই যে ক্লাস 12 করেছিল 11 12 সে কিন্তু আর্টস নিয়ে পড়েছিল। আর আর্টস নেওয়ার ফলে কি হয়েছে, সে তার লিটারেচার পোর্শনটাকে এতটা স্ট্রং করেছিল যাতে ও আইএস এর যখন এক্সামটা দেবে খুব ফুল ফ্লেজ প্রিপারেশন দিতে পারে। তো ইট ওয়াজ এ লং প্ল্যান। তো এইগুলো সব কনসিডার করতে হবে তোমাকে। জাস্ট বিকজ অফ ও সায়েন্স নিচ্ছে আমিও সায়েন্স নেবো, ইট ডাজন্ট মিন দ্যাট ইউ আর ইন দ্য কারেক্ট পাথ। এইটা কিন্তু ডিজাস্টার হতে পারে। সুতরাং নিজের যে উইকনেস গুলো আছে সেটাকে তুমি ভালো করে আগে
বুঝতে হবে তোমাকে, ঠিক আছে। তো আর থার্ড পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে যে এখানে অনেক সময় লোকে স্পোকেন ইংলিশ করে, এই কারণে এই যে ভ্যাকেশনটা থাকে 2 মাস, 2.5 মাস, 3 মাস, হোয়াট এভার। So people are going for some spoken English class or some computer class or some blah blah blah. It doesn't mean that you are expert in that or মানে তুমি বিশাল কিছু অ্যাচিভ করে ফেলছো। doesn't mean, আর যারা করছো না তারা এটা ভেবো না যে ও করছে আমি করতে পারছি না। কোনো কিছু ইট ডাজন্ট ম্যাটার এনিথিং, আই মিন এগুলো কোনো লাইফে কোনো মানে কোনো ইউজ নেই এগুলো, ঠিক আছে। কম্পিউটার সব বোগাস কোর্সেস, জাস্ট টাইম ওয়েস্ট আর পয়সা নষ্ট। সুতরাং যারা করছো না তার ইনফিনিটি কমপ্লেক্সে ভোগার কোনো দরকার নেই, ও করছে আমি করতে পারছি না আমি পিছিয়ে গেলাম, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এগুলো জাস্ট একটা টাইম পাস টাইপের, আর টাইম মানে পয়সা নষ্ট, আর কিচ্ছু না। তো এই তিনটে টিপস ছিল। আর একটা যেটা আমি বলবো যে তোমরা এবার যে পিরিয়ডটাতে ঢুকছো, 11-12 যে পিরিয়ডটা তোমরা এখন ঢুকতে যাচ্ছ, তো বি ভেরি সিরিয়াস অ্যাবাউট দ্যাট, ওকে। তোমরা কিন্তু একটা মানে লাইফে একটা খুব ইম্পর্টেন্ট একটা পিলার তৈরি করতে যাচ্ছ। তো এর জন্য বেশি স্ট্রেস নেওয়ার দরকার নেই। এই মুহূর্তে যে ভ্যাকেশনটা পেয়েছো এখন এই সময়টা এতটাই এনজয় করো, এতটাই এনজয় করো, এতটাই এনজয় করো যে তোমার এনার্জি লেভেলটা বিশাল পরিমাণ হয়ে যায়, সো দ্যাট তুমি 11-12 তোমার যে স্ট্রাগলটা হবে সেখানে তোমার কোনো হেল্প করবে। তো এই যে এনার্জি লেভেলটা এখন আছে এটা এনজয় করে নাও। এটা কিন্তু নিজের এখনই খরচা করা দরকার নেই, এটা পরে লাগবে, কারণ 11-12 জিনিসটা এরকম, ঠিক আছে। তো আশা করি এই পয়েন্টসগুলো মাথায় রাখো, তুমি রেজাল্টটা আশা করি ভালো হবে, ঠিক আছে। তো চলো, আবার আমি কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, যারা 11-12 অলরেডি পড়ে গেছো তাদের জন্য আমার অনেক বার্তা আছে, বা যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে বা অন্যান্য ফিল্ডে যাওয়ার চেষ্টা করছো বা পলিটেকনিক, নেক্সট ভিডিওতে আমি সেগুলো কভার করবো। তো প্লিজ শেয়ার করো, শেয়ার করো, শেয়ার করো সবার সাথে। আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও যাতে আমার অনেক এগুলো করা মোটিভেশন পাই, ঠিক আছে। অল দ্য বেস্ট।